নবী, আমার সন্তানের দুনিয়াতে নাই, আমার সন্তান দুনিয়া থেকে বিদায়। আল্লাহর পয়গম্বরের চোখে আর পানি থামে না, ঝরনার মতো পানিগুলো জমিনে ঠাস ঠাস করে দাঁড়িয়ে বেয়ে বেয়ে পড়তে আরম্ভ করছে। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, বড়া রে, আমি তোমারে বলেছিলাম তোমার সন্তান যদি মারা যায় তাহলে তুমি অবশ্যই আমারে খবর দিও। তোমার সন্তানের কলিজা আর আমার দিল, আমার কলিজা এক হয়ে গেছে রে। তোমার সন্তান আমারে যেমন ভালোবাসে, আমি নবীও তোমার সন্তানরে তেমন ভালোবাসি। এত মহাব্বত করে এত ভালোবাসি। এই ভালোবাসার দাবি নিয়ে আমি তোমারে বলছিলাম তোমার সন্তান যদি মারা যায় তাহলে আল্লাহর রাস্তায় তুমি আমারে খবর দিও। কেন খবর দিলে না? তুমি অন্যায় করে ফেলেছ। হযরতে বরা রাদিয়াল্লাহু তাআলা আনহু করুণ কণ্ঠে ডাক দেয়া বলে, নবীজি আপনি মন খারাপ করেন না, আপনি রাগ করেন না গো নবী। আমি খবর দিতে চেয়েছিলাম কিন্তু আপনার ছোট্ট সাহাবী আমারে ডাক দিয়ে বলেছে, আব্বু তুমি আমার পাশে বসো, তোমার সঙ্গে আমার দুইটা কথা আছে। কি কথা বাবা বলো? আবার সন্তানের মাথার পাশে বসলাম। সন্তানের মাথার পাশে বসিয়া আমি আমার সন্তানের মাথা লারি, হাত মুখ গুলো লারি। আমি ডাক দেয়া বলি, আব্বুরি কি বলবো বলো? আমার সন্তান কথা বলতে পারে না, জ্বরের কারণে অনেকটা মুখ বাঁকা হয়ে গেছে। কেমন আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী আসতো। ওই মাদ্রাসায় আসহাবে সুফার মধ্যে আইসা 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 ইলম কালাম শিখতো, হাদিস শিখতো, তালিম শিখতো, তাজকিয়াত শিখতো, জিকির আজকার শিখতো, নামাজ শিখতো, সব শিখতো। আল্লাহর পয়গম্বরের সেই প্রিয় সাহাবীর নাম হলো হযরতে বরা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি নাম বললাম? সকলেই বলেন কি নাম? বরা। বরা, হযরতে বরা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে বরা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আল্লাহর পয়গম্বরের কাছে আসতেন তখন ছোট্ট একটা সাহাবী, মাত্র 10 বছর বয়স, কোন জায়গায় 6 বছর বয়স, কোন জায়গায় 7 বছর বয়সের কথা উল্লেখ আছে, বেশিরভাগ 7 বছর মাত্র বয়স। আপনারা যখন বাজারের দিকে যান কিংবা জুমার দিনে নামাজ পড়তে যান, সেই সময় দেখবেন আপনার ছোট্ট সন্তানগুলো কিন্তু আপনাদের পিছু লাগা হয়। হয় কি হয় না? হয় না? ছোট্ট ছোট্ট সন্তানগুলো ডাক দেয় বলে, আব্বু রে আমি আপনার সঙ্গে জুমার নামাজে যাইতে চাই। বাবা আমি আপনার সঙ্গে বাজারে যাইতে চাই। বাবা আমি আপনার সঙ্গে মাহফিলে যাইতে চাই। ঝুল ধরে কি ধরে না? অনেক ভুলায় ভালায় আশা লাগে। আমি যখন মাহফিলে আসি, আমার ছোট্ট সন্তান আছে আদনান আল তাকরিম, মাত্র 2 বছর বয়স। যতই রাত হোক, যতই রাত হোক, আমার যদি গলার আওয়াজ পাই, ঘুম ভেঙে একটা মুস্কি হাসি দিয়ে আমারে জড়ায় ধরে। বলেন তো সন্তানের ভালোবাসা বাবার জন্য আছে না নাই? প্রত্যেকটা সন্তানের ভালোবাসা বাবার জন্য, আর বাবার ভালোবাসা হলো সন্তানের জন্য। বন্ধুরে খুব গভীর মনোযোগ। হযরতে বরা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট সাহাবী হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুরে প্রত্যেক দিন নিয়ে আসতেন আল্লাহর পয়গম্বরের দরবারে। ও আব্বু তুমি কোথায় যাও, আমারে একটু নিয়ে যাও। প্রথম দিন নিয়ে গেছি, হযরতে আবু তালহার হৃদয়টা ভরে গেছে। কার চেহারা দেখেছি, এত সুন্দর চেহারার মানুষ হযরতে বরা সন্তান কোনোদিন দেখে নাই, হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনোদিন দেখে নাই। আব্বু প্রত্যেকটা দিন তুমি ওই জায়গার মধ্যে যাও, আমারও কিন্তু নিয়ে যাইবা। আমার মনটা মানে না, আমার মনটা আনচান করে, আমি একটু যাইতে চাই। হযরতে তালহা বিন বরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছোট্ট সন্তানটাকে প্রত্যেকটা দিন নিয়ে যাইতো আল্লাহর
আল্লাহর পয়গম্বরের কাছে যখন প্রত্যেকটা দিন নিয়ে যাই খুব গভীর মনোযোগ, শুধু যে বুড়ারাই, শুধু যে বয়স্করাই, শুধু যে যুবকরাই আল্লাহর পয়গম্বরকে ভালোবাসত, আল্লাহর পয়গম্বরের আশিক ছিল এইটা কিন্তু না। আল্লাহর পয়গম্বরের আশিক ছিল বন্ধু ছোট্ট সাহাবী 6 থেকে 7 বছর বয়স, তার নাম হলো হযরতে আবু তালহা। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আবু তালহা প্রত্যেকটা দিন পয়গম্বরের দরবারে আসতেন, আর পয়গম্বর যেভাবে জুব্বা পরিধান করতেন সেই রকমই জুব্বা বাবার কাছে কিনে নিছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। পয়গম্বর যেভাবে পাগড়ি বাঁধতেন, হযরত আবু তালহা সেইভাবে পাগড়ি বাঁধতেন। পয়গম্বর যেভাবে কথা বলতেন, হযরত আবু তালহা সেইভাবে কথা বলা শিখে গেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। পয়গম্বর যেভাবে হাঁটাহাঁটি করতেন, হযরত আবু তালহা সেইভাবে হাঁটাহাঁটি শিখে গেছেন। বাবার দিকে তাকায় না, সন্তান একবারে বড়র দিকে তাকাইছে। তিনি হলেন রাহমাতুল লিল আলামিন, শাফিউল মুজনাবিন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে জবান খুলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেভাবে পয়গম্বর চলতেন সেভাবেই হযরতে তালহা বিন বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু চলতে আরম্ভ করছেন। জোরে বলুন আল্লাহু আকবার। দুহাত উঁচু করে বলেন আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। আমার মুসলমান বাবাজিরা খুব গভীর মনোযোগ। আল্লাহর পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে প্রত্যেকটা দিন আসতেন। একদিন যায়, 2 দিন যায়, সপ্তাহ পেরিয়ে 15 দিন যখন পার হয়ে গেছে, হযরতে আবু তালহা একদিন হঠাৎ করে বাবার সঙ্গে জেদ ধইরা বইসা আছেন। বাবাই উঠা যায়, কিন্তু হযরতে আবু তালহা উঠে না। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহর দিকে চেয়ে চেয়ে আছেন, আর গম্ভীর হয়ে আছেন, রাগ হয়ে আছেন। হযরতে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত ধরে টান দিছে, বাবা চলো বাসায় যাব। কিন্তু আল্লাহর পয়গম্বরের ছোট্ট সাহাবী বাসায় যাওয়ার জন্য আগ্রহী নয়। ডাক দিয়ে বলে, বাবা আমি বাসায় যাব না। কেন যাব না? কিসের জন্য যাব না? কোন কারণে বাসায় যাব না বলো? হযরতে তালহা বিন বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, আমি এই জায়গা থেকে আজকে উঠব না। জেদ কইরা বাবা যখন উঠায় নিয়ে যায়, আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরতে আবু তালহা বাবার সঙ্গে জেদের বশত যাইতে আরম্ভ করছে। কিছু দূর যাওয়ার পরে হযরতে তালহা বিন বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবার হাত থেকে ঝটকানি মাইরা একবারে পয়গম্বরের দরবারে আবার বৈশা পড়ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বৈশা পড়ছে, বৈশা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি বেয়াদবি নিবেন না, আপনার উপর আমার ছোট্ট একটা খুনসুটি রাগ আছে। সুবহানাল্লাহ বলবেন না? আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। কি রাগ বলো? ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি আমার রাগ হলো এইটা, আমার বাবার সঙ্গে আমি আসি, 15 দিন পার হয়ে গেছে। আমার বাবাকে আপনি নামাজ শিক্ষা দেন, আমার বাবাকে আপনি কোরআনুল কারীম শিক্ষা দেন, আমার বাবাকে আপনি হাদিস শিক্ষা দেন, আমার বাবাকে আপনি বিভিন্নভাবে আমল শিক্ষা দেন, আমার বাবাকে দিনের যা আছে চলতে ফিরতে জান্নাতে যাওয়ার জন্য দুনিয়াতে যা প্রয়োজন সব কিছু আপনি শিক্ষা দেন গো নবী। কিন্তু আমি তালহা প্রত্যেকটা দিন আসি, একটা দিনের জন্য আমি কোনোদিনও আপনার মুখ থেকে শুনলাম না, আবু তালহা তুমি এইটা করিও। জোরে বলেন সুবহানাল্লাহ। শিক্ষা দেন নাই, প্রত্যেকটা দিন আমি আসি, কিন্তু আমারে কোনোদিন কোনো আমল দিলেন না। আমার মুসলমান বাবাজিরা, আমাদের ছোট্ট সন্তানগুলো সিলেনের মধ্যে বসলে চুল কাটার স্টাইল শিখে, আমাদের ছোট্ট সন্তানগুলো, যুবকগুলো প্যান্ট কিভাবে পরতে হয় সেইটা শিখে, আমাদের ছোট্ট সন্তানগুলো দুনিয়াবি যা কালচার আছে, নায়ক নায়িকার, গায়ক গায়িকার, টিকটকারদের কালচারগুলো আমাদের সন্তানগুলো নিয়ে নেয়। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? টিকটকাররা কিভাবে চুল কাটলো, টিকটকাররা কিভাবে চুল রাখলো,
টিকটকাররা কিভাবে কথা বলছে সেইভাবে তারা কথা বলার স্টাইল ধরে, কিভাবে চুল রাখলো সেইভাবে চুল রাখার স্টাইল ধরে। যুবক আছে না নাই এরকম? কথা বলেন, আছে না নাই? জোরে কথা বলেন, আছে না নাই? আছে। কিন্তু যুবক কোনোদিন পয়গম্বরের সুন্নাত ধরল না, সাহাবায়ে কেরামের আদর্শ ধরল না। কোনোদিন দেখলাম না একটা যুবক বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ অনুযায়ী চলে। অনেক যুবক আছে কিন্তু এখন চলতে শুরু করছে। বন্ধুরে, মেসি আর নেইমার কিভাবে চুল কাটে সেই ডিজাইনে তারা চুল কাটে, আছে না নাই? মুসলমান বাবাজিরা, অনেক কথা ছিল, আমি লম্বা করব না। হযরতে তালহা বিন বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ছোট্ট সাহাবী, আল্লাহর পয়গম্বরকে ডাক দেয়া বলে, নবীজি আমি জানি না আপনি আমাকে কেন আমল দেন না, আমি জানি না কেন আপনি আমাকে ওজিফা দেন না, আমি জানি না কেন আপনি আমাকে নামাজ শিক্ষা দেন না, আমি জানি না কোন কারণে আপনি আমার উপর রাগ হয়ে আছেন। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলে, ও তালহা, আমি তোমার উপর রাগ করি না, আমি তোমার উপর গুসা হয় না, আমি সব সময় তোমার উপর খুশি আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মুসলমান বাবাজিরা, হযরত তালহা বিন বারা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলে, তালহা রে, আমি তোমারে ছোট্ট একটা কথা বলতে চাই। তালহা শোনো, এই যে আমার কাছে তরবারি আছে, এই তরবারিটা নাও, এই তরবারি নিয়া ওই যে তোমার বাবা দাঁড়ায় আছে, তোমার বাবার গর্দানটা আমার কাছে আইনা দাও। আল্লাহু আকবার বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। বাবার গর্দান আনার জন্য অনুমতি দিয়েছেন কে? মুহাম্মদুর রাসূল।